তোমরা যদি চাও তোমাদের পরিবারগুলো সুন্দর হোক, সুশীল হোক, তোমরা যদি চাও তোমাদের সমাজগুলো সুন্দর হোক, তোমাদের সমাজগুলো সুশীল সমাজ হোক, তোমরা যদি চাও তোমাদের সন্তানগুলো ভদ্র হোক, তোমাদের পরিবারের লোকগুলো ভদ্র হোক, আফশুস সালামা কাই তাআলুম, তাহলে তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটিয়ে ফেলো। সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও, কেননা এই সালামের বারাকায় রব্বে কারীম তোমার সন্তানটাকে ভদ্র বানিয়ে দিবে, তোমার সমাজটাকে সুশীল সমাজ বানিয়ে দিবে। আজকে কি সালাম আছে আমাদের মধ্যে? আমরা কি সালাম দিতে পারি? আমরা বড়রা কখনো ছোটদেরকে সালাম দেই না, ছোটরা কখনো বড়দেরকে সালাম দিই না। এটা আমাদের মধ্যে একটা রোগ বসে আছে। অথচ আপনি যদি সালাম দেন ফাহুয়া যামিনুন আলাল্লাহ, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কাউকে সালাম দেয় রব্বে কারীম তারা দায়িত্ব নিয়ে নেন, এমন দায়িত্ব নেন ইন আশা রুসিকা কুফিয়া, এই সালাম দেনেওয়ালা ব্যক্তি যতদিন বেঁচে থাকবে রব্বে কারীম তাকে শুধু ধনী বানাতে থাকবে, তার কোনো অভাব থাকবে না। তার সন্তানের প্রয়োজন, রব সন্তান দিয়ে ভরপুর করে দিবেন। তার খাবার দাবারের প্রয়োজন, রব খাবার দাবার দিয়ে তাকে ভরপুর করে দিবেন। পোশাকের প্রয়োজন, পোশাক দিয়েও রব তাকে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর এই সালাম দেনেওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে রব সরাসরি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত 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 ছোট্ট একটা আমল, সুন্দর একটা আমল। আপনি শুধু সালাম দিবেন, রব্বে কারীম আপনার মৃত্যুর পর সরাসরি জান্নাতে দেওয়ার জন্য সার্টিফিকেট আপনার হাতে দিয়ে দিবেন। শুধু তাই নয়, পৃথিবীর বুকে কোনো মানুষ দৈনন্দিন 8টা সালাম যদি দিতে পারে রব্বে কারীম জান্নাতের 8টা দরজা সেদিন তার জন্য খোলা রাখে। এই ব্যক্তি যদি ওই দিন মৃত্যুবরণ করে তার মৃত্যুর সাথে সাথে রব তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। সালামটা এতটা মর্যাদা সম্পন্ন, এতটা মর্যাদা সম্পন্ন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না আওলান নাস বিল্লাহি তাআলা মান বাদাহুম বিসালাম, কোন মানুষ যদি চায় রবের কাছে সে প্রিয় হতে, কোন মানুষ যদি চায় পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে, কোন মানুষ যদি চায় পুরো পৃথিবী তার সম্মান দিয়ে একেবারে ভরপুর হয়ে যাক, সে যেন মানুষদেরকে আগে আগে সালাম দেয়, সে যেন মানুষদেরকে আগে আগে সালাম দেয়। যারা আগে আগে সালাম দিবে রব তাদেরকে তো ভালোবাসা দিবেন, পুরো পৃথিবী তাদের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম আমরা দিতে পারবো না? সালামের আমলটা এত চমৎকার একটা আমল। আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে অহংকার আছে কি নাই? অহংকার থাকতে পারে। এই অহংকারের মতো একটা বদ গুনাহ, এগুলো দূর হয়ে যাবে। অহংকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুতাকাব্বিরুন, অহংকারকারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আগে আগে সালাম দাও, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিব, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্ত পেয়ে যায়। যদি কোনো মানুষের মধ্যে অহংকার না থাকে, মানুষটা জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে সহজ হয়ে যায়। এই মানুষটা জান্নাতে যাওয়া সবচাইতে সহজ হয়ে যায় যে মানুষটার মধ্যে কোনো অহংকার থাকে না। এই জন্য আমাদের ভিতর থেকে অহংকার বের করার আমল হচ্ছে সালামের আমল। এটা প্রথম নাম্বার আমল। শুধু তাই নয়, আমরা দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেক শত্রু থাকে কি থাকে না? আপনি যদি শত্রুকে বন্ধু বানাতে চান, এর চাইতে ভালো আমল আর হতে পারে না। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা, উনি একবার ওনার খানকায় বসে আছেন। এক ব্যক্তি এসে ওনাকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছিলেন, হযরত আমি তো একটা রোগের জন্য আপনার কাছে এসেছি। হযরত আমাকে চিকিৎসা দেন, আমি আমার প্রতিবেশীকে কখনো দেখতে পারি না, আমার প্রতিবেশীও আমাকে কখনো দেখতে পারে না। প্রতিবেশীর সাথে বরং আমার সাথে ঝামেলা হয়, তাকে আমি দেখলেই আমার গোসা উঠে যায়। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বললেন, তাই তুমি তাকে দেখতে পারো না? যাও, তোমাকে একটা আমলের কথা বলে দেই। যখন তাকে দেখলেই তুমি সালাম দিবা। যাও, 1 মাস পর আবার আমার কাছে আসবা। এই ব্যক্তি ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গিয়ে তার শত্রুটাকে যখনই দেখে তখনই সালাম দেয়। যেখানে দেখে সেখানেই সালাম দেয়। মাঠে দেখলে সেখানেই সালাম দেয়, ঘাটে দেখলে সেখানেই সালাম দেয়, হাটে দেখলে সেখানেই সালাম দেয়। যে জায়গায় সাক্ষাৎ হয় সেই জায়গায় তাকে সালাম দেয়। সালাম দিতে দিতে তার প্রতি একটা মহাব্বত এসে যায়। 1 মাস পর যখন এই ব্যক্তি হাকিমুল উম্মাহ আশরাফ আলীর দরবারে চলে যায়, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা ওনাকে প্রশ্ন করেন, কি ব্যাপার, তোমার দিলের অবস্থা এখন কি? ওই ব্যক্তি বলতে থাকে, হযরত ওই ব্যক্তিকে দেখলে এখন আর আমার রাগ ওঠে না,
বরঞ্চ তাকে ভালোবাসতে ইচ্ছা হয়, তাকে দেখলে ভালো লাগে। হযরত তাকে দেখলে আমার মায়া লেগে যায়, আগের মতো আর গোসা হয় না, তাকে দেখে আমার মোহাব্বত ওঠে, তাকে ভালোবাসতে ইচ্ছা করে। হযরত তাকে দেখলে আমার অনেক ভালো লাগে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলেন, যাও তুমি তাকে গিয়ে সালাম দিতে থাকো, সালাম দিতে দিতে তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। সালাম এমন একটা আমল যার কারণে রব তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা করে দিবে। এই ব্যক্তি ঘরে ফিরে এসেছেন, এসে এই শত্রুটাকে সালাম দিতে থাকে, অনেকদিন সালাম দিয়েছে। সালাম দিতে দিতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, ভালোবাসা গড়ে উঠেছে। এইবার এই শত্রু ওই শত্রুর বাড়িতে খাবার খেতে যায়, এই শত্রু ওই শত্রুর বাড়িতে খাবার খেতে যায়। কত সুন্দর একটা সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠেছে, কত সুন্দর বন্ধন তাদের মধ্যে। এইবার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে হাকিমুল উম্মাহ আশরাফ আলীর দরবারে চলে গেছে। চলে গিয়ে হযরতকে সালাম দিয়ে বলে, হযরত এবার এসেছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলে, তুমি তো নিজেই রোগী, আবার কাকে নিয়ে আসলা? তোমার রোগের কি অবস্থা? তোমার মনের রোগের কি ঠিক হয়েছে কিনা? তোমার রোগের কি অবস্থা? ওই সময় ওই ব্যক্তি বলতে থাকে, হযরত আমার যে শত্রু ছিল আজকে উনি আমার বন্ধু হয়ে গেছে, হযরত ওনাকে আমি সাথে নিয়ে এসেছি। এই ব্যক্তি আমার শত্রু ছিল, আপনি সালামের আমল দিয়েছেন, সালাম দিতে দিতে তার সাথে আমার এমন বন্ধুত্ব হয়ে গেছে হযরত, তার বাড়ির সমস্ত লোকেরা আমার বাড়ি এসে খাবার খায়, আমার বাড়ির সমস্ত মানুষেরা গিয়ে তার বাড়িতে খাবার খায়। আমি তাকে ছাড়া আর থাকতে পারি না, যেখানেই যাই তাকে নিয়ে যাই, যে জায়গায় যাই তাকে নিয়ে সেখানে যাই। এতটা বন্ধুত্ব গড়ে উঠেছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলেন, শুধু তুমি নয়, পৃথিবীর কোনো মানুষ যদি তার শত্রুকে নিয়মিত সালাম দিতে পারে, রব্বে কারীম তার মধ্যে মোহাব্বত পয়দা করে দিয়ে তাদেরকে বন্ধুত্বে একেবারে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই না আমাদের শত্রুগুলোকে বন্ধু বানাতে। শুধু তাই নয়, মানুষের মধ্যে মোহাব্বত বাড়ানোর অত্যন্ত চমৎকার একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসো। একে অপরকে ভালোবাসা এখন কি আমাদের মধ্যে আছে? আগের মতো আর কিন্তু নাই। আগের ভালোবাসা কি আমাদের মধ্যে আছে? আগের জামানায় যারা বৃদ্ধ বাবাজিরা এখানে আছেন, আপনি যদি আপনার বোনকে দাওয়াত করতেন, আপনার বোন, আপনার বোনের শাশুড়ি, ননদ, দেবর যা থাকতো সব একবারে নিয়ে আসতো না? আগে কত বন্ধুত্ব ছিল, কত ভালোবাসা ছিল। রাত্রবেলা কোনো বাড়ি যার হক্কা ছিল, একসাথে বসে হক্কা খাওয়া হতো না, কলের গান বাজানো হতো না এরকম? জামাই আবার কি করতো, যদি ক্যাসেট থাকতো, মাথায় ব্যাটারি নিয়ে হাতে ক্যাসেট বাজাতে বাজাতে, হাঁস মুরগির খালই আরেকজন হাতে নিয়ে বাজাতে বাজাতে আসতো না? গরু ছাগল নিয়ে কিন্তু আসতো কি আসতো না? এই মোহাব্বতটা কি আর আছে? হ্যাঁ, মাঙ্গন কামলা দেখছেন তো আপনারা, অনেকে দেখেন নাই? মাঙ্গন কামলা শুধু একটু রাত্রে খাবার দিবে, এর জন্য নিজের কাজ ফেলে অন্যের কাজ করার জন্য প্রস্তুত ছিল আগের মানুষ। এখনকার মানুষকে তো টাকা দিয়ে কাজের জন্য পাওয়া যায় না, ঠিক কি না? এই মোহাব্বতগুলো কি আছে? এই মোহাব্বতগুলো নাই। কেন নাই? কি জন্য নাই? আজকে সালাম থেকে আমরা অনেক বড় দূরে সরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কি এমন আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ভালো কথা, আমাদের মধ্যে মোহাব্বত পয়দা হলে আমরা ঈমানদার হব। ওগো রাসূল, আমরা ঈমানদার হলে রব আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, জান্নাতে দিবেন। রব একমাত্র জান্নাত ঈমানদারদের জন্যই বানিয়েছে, পৃথিবীর কারো জন্য বানায় নাই। ওগো রাসূল, আমাদেরকে আমলের কথা বলে দেন, এমন আমল করব যে আমলের কারণে মোহাব্বত পয়দা হবে, ঈমানদার হব, তো জান্নাতে চলে যাব। রাসূল বলেন, শোনো, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। যখনই তোমরা একে অপরকে সালাম দিতে থাকবা, রব্বে কারীম তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিবে। যখনই একে অপরকে সালাম দিবা, তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা হয়ে যাবে। যখনই তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে, রব তোমাদেরকে ঈমানদার বলে সাক্ষী দিবেন। শুধু তাই নয়, তোমরা যখন ঈমানদার হবা, রব তোমাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সরাসরি জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই নয়, সালামের আমলটা এত চমৎকার একটা আমল। এই সালামের আমল যদি করতে পারেন, আপনার ঘরে কখনো অভাব থাকবে না, আপনার বিবি কখনো বদ্দিন থাকতে পারে না, আপনার সন্তান কখনো নেশাখোর হতে পারে না। রাসূলের হাদিসে এসেছে, আল্লাহ রাসূলের প্রিয় একজন খাদেম ছিল,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লামের সামনে দিয়ে একবার হেঁটে যেতেছিলেন। আল্লাহ রাসূল হযরত আনাসকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে বেটা, ইজ দাখালতা আলা আহলিক, তুমি যখন তোমার ঘরওয়ালাদের কাছে যাও, ফাসাল্লিম, ঘরওয়ালাদের কাছে গিয়ে তোমার ঘরওয়ালাদেরকে সালাম দিবা। কেন সালাম দিবা? ইয়াকুনু বারাকাতান আলাইকা, সালাম দিলে রব তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যদি সালাম দাও, তোমার ঘরগুলোকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। তোমার সন্তান কথা শুনছে না, কথা শুনবে। তোমার সন্তান নেশা করে, তোমার সন্তান নেশা ছেড়ে দিবে। তোমার বিবি বেপর্দায় চলে, তোমার বিবি পর্দায় চলবে। তোমার বিবি পরকিয়া করে, পরকিয়া ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যাবে। সালাম দাও, ইয়াকুনু বারাকাতান আলাইকা, রব্বে কারীম তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুতরাং যারা সালামের আমল করতে পারবে, প্রথম নাম্বার আমল সালামের আমল যারা করতে পারবে, রব্বে কারীম বলেন, রাসূল বলেন, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, আল্লাহ তাআলা এই সালাম দেনওয়ালা ব্যক্তিগুলোকে নিজের দায়িত্ব নিয়ে নেন। এমন দায়িত্ব নেন, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, যতদিন এই সালাম দেনওয়ালা ব্যক্তিগুলো পৃথিবীর বুকে বেঁচে থাকবে, রব তাদেরকে শুধু ধনী বানাতে থাকবে। টাকার প্রয়োজন, রব টাকা দিয়ে ভরপুর করে দিবেন। অর্থের প্রয়োজন, রব অর্থ দিয়ে ভরপুর করে দিবেন। খাবারের প্রয়োজন, রব খাবার দিয়ে ভরপুর করে দিবেন। সন্তানের প্রয়োজন, রব সন্তান দিয়ে ভরপুর করে দিবেন, শুধু সালামের বদৌলতে। শুধু তাই নয়, যারা সালাম দিবে, ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, সালাম দেনেওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, রব সরাসরি তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সব কিছুকে ভরপুর করে দিয়েছেন নেকি দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বললে কি আমাদের লস আছে? এই জন্য আমরা ভালো ভালো কথা যখন শুনবো, যে কোনো জলসায় আমরা সুবহানাল্লাহ বলবো কি বলবো না? ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে সালামের আমল, প্রথম নাম্বার আমল কি? সালামের আমল। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? এইবার আসেন দ্বিতীয় নাম্বার আমল, রাসূল সাল্লামের